হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সফটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, বরাবরের মতো আজকেও মাইক্রোওয়ার্কার্সের একটি কাজ দেখাবো। কলিং পেজ সার্চ এঙ্গেজ স্ক্রিনশট। ফ্রেন্ডস, এই কাজটি ইদানিং মাঝে মাঝেই পাওয়া যায়। এই কাজটি আমি এর আগেও করেছি, তো ওইবারও আমি প্রথম করেছি, তাই আপনাদের জন্য ভিডিও তৈরি করি নাই। তো আজকে আমি দ্বিতীয়বারের জন্য করব, তাই আজকে আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। ফ্রেন্ডস, ভিডিওটা একটু লং হতে পারে, যদি লং হয় তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে হতে পারে আপনি গুরুত্বপূর্ণ কোনো বিষয় স্কিপ করে যেতে পারেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো আপনার ইউটিউব প্রোফাইলে নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। সো ফ্রেন্ড, চলুন মূল ভিডিও শুরু করি। আমার মাইক্রোওয়ার্কার্সে দেখুন, যেখানে হায়ার গ্রুপে কোয়ালিং পেপার সার্চ প্লাস এঙ্গেজ প্লাস স্ক্রিনশট, এই কাজটি করলে আমরা 15 সেন্ট পাবো। 63% সাকসেস রেট। 2 দিনের মধ্যে আমাদের কাজটি পে করবে। 273টি কাজ সম্পন্ন হয়েছে, 278টি কাজের প্রয়োজন। ফ্রেন্ডস, এই কাজের পজিশন কিন্তু প্রায় শেষ। আমাদের যা করতে হবে একটু দ্রুত করতে হবে। তো এই কাজটি করার জন্য কাজটির উপরে কার্সার রাখবো, মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করে কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। ফ্রেন্ডস, কাজটিকে ওপেন করার পর দেখুন এখানে কাজটির টাইটেল শো করতেছে আর নিচে টাইম কাউন্টিং হচ্ছে, মানে আমাদেরকে 170 সেকেন্ড সময় পাবো আমরা কাজটি করার জন্য। তো যদি 70 সেকেন্ড শেষ হয়ে যায় অসুবিধা নাই। তো আমাদের হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার আমাদের কাছে বায়ার কি চেয়েছে বা আমরা কিভাবে কাজটি করব তার একটি ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। ক্লিক দ্য ইউআরএল অর কপি পেস্ট ইন ইউর ব্রাউজার। এই ইউআরএলটি ক্লিক করতে বলছে অথবা কপি পেস্ট করে ওপেন করতে বলছে। 2 নম্বর বলছে ফলো দ্য ইনস্ট্রাকশন ইন মেসেঞ্জার। আমাদের মেসেঞ্জারের ইনস্ট্রাকশন ফলো করতে বলছে। সম্ভবত এই পেজটিকে আমরা যদি নতুন একটি ট্যাব ওপেন করি তাহলে আমরা মেসেঞ্জারে চলে যাব, আর মেসেঞ্জারে ইনস্ট্রাকশনগুলো আমাদের ফলো করতে বলছে। 2 নম্বরে সাবমিট এ স্ক্রিনশট অফ ইউর কমপ্লিটিং অন মাইক্রোওয়ার্কার্স। ইনস্ট্রাকশনগুলো কমপ্লিট করার পর একটি কি করতে হবে, একটি স্ক্রিনশট নিতে হবে, এটা মাইক্রোওয়ার্কার্সে এসে প্রুফ হিসেবে জমা দিতে হবে। সো ফ্রেন্ডস, আমরা এখানে কন্ডিশন বাদ দিয়ে পুরোটাকে কপি করব, লিঙ্কটাকে পুরোটাকে কপি করব। কপি করার পর এর উপর কার্সার রাখবো, দেন মাউসের রাইট বাটন ক্লিক করব, এই যে এখানে গো টু দেওয়া লিঙ্কে, এই লিঙ্কে ক্লিক করব। ফ্রেন্ডস, লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে মেসেঞ্জারে নিয়ে আসছে। দেখুন আমি যেই কথাটি বলেছিলাম। ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে দেখুন, থ্যাঙ্কস ফর শোয়িং ইন্টারেস্ট ইন দিস স্মল জব। আপনার এই ছোট জবে ইন্টারেস্ট দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। টু গেট স্টার্ট উইথ দিস অফার, এই অফারটি স্টার্ট করার জন্য ক্লিক গেট স্টার্ট। এই অফারটি বা এই কাজটি করার জন্য আমাদেরকে গেট স্টার্টে ক্লিক করতে বলছে। তো আমরা গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস, আমাদের সামনে কিন্তু একটি বিশাল একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্লিজ রিড, উপরে লেখা আছে প্লিজ রিড, ফলো দ্য ইনস্ট্রাকশন টু আর্ন ইউর কমিশন। আমাদের এই আর্ন করার জন্য পুরো স্টেপগুলি ফলো করতে বলছে। 1 নম্বর হচ্ছে গো টু amazon.co.uk। ফ্রেন্ডস, এখানে .co.uk, amazon.co.uk। দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু amazon.com-এ যদি আমরা ডাইরেক্ট যাই তাহলে কিন্তু হবে না। তাই আমরা কি করব, এই যে এখানে এটাকে কপি করব, .co.uk, এটাকে কপি করে এই যে এখানে এসে নতুন একটা ট্যাব ওপেন করব। দেন আমরা মেসেঞ্জারে চলে আসবো। আবার এটা ওপেন হতে থাক। তো চেঞ্জ ইউর জিপ কোড টু দ্য কোড উই গিভ ইউ। ফ্রেন্ডস, আমাদের জিপ কোডটি, আমাদের একটি অ্যামাজন অ্যাকাউন্ট লাগবে অবশ্যই। আর অ্যামাজন অ্যাকাউন্টটি যদি পুরানো হয়, ওল্ড হয়, অসুবিধা নাই। তো আমরা আমার অ্যামাজন অ্যাকাউন্টে লগ ইন করবো। আর ওনারা আমাদের একটি জিপ কোড দিবে, সেই জিপ কোডটি আমাদেরকে বসাতে হবে আমাদের অ্যামাজন অ্যাকাউন্টে। 2 নম্বর বলা আছে ফাইন্ড দ্য অ্যামাজন প্রোডাক্ট। আমাদের অ্যামাজন অ্যাকাউন্ট ফাইন্ড করতে হবে উইথ দ্য ইনস্ট্রাকশন অনুযায়ী উই প্রোভাইড ইউ। আমাদেরকে যে ইনস্ট্রাকশন দিব ওই অনুযায়ী আমাদের কি অ্যামাজন প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। ফ্রম দেয়ার উই উইল ইদার টেল ইউ টু অ্যাড দ্য প্রোডাক্ট to your cart or scroll round the page.
ফ্রেন্ডস আমাদের একটি প্রোডাক্ট দিবে, ওই প্রোডাক্টটিকে অ্যামাজন থেকে খুঁজে বের করতে হবে, দেন ওটাকে অ্যাড টু কার্ট করতে হবে। 3 নম্বর বলেছে টেক এ স্ক্রিনশট অ্যাজ প্রুফ অর ডুইং সো অ্যান্ড সেন্ড ইট টু আস। ফ্রেন্ডস আমাদের আমাদের ইনস্ট্রাকশন সম্পূর্ণ হলে আমাদের একটি স্ক্রিনশট নিতে হবে এবং ওইটাকে প্রুফ হিসাবে জমা দিতে হবে, যেটা মাইক্রোওয়ার্কার্সে বলা হয়েছিল। ইউজ দ্যাট স্ক্রিনশট টু আর্ন ইউর কমিশন অন মাইক্রোওয়ার্কার্স। ফ্রেন্ডস আমরা একটু স্ক্রল ডাউন করবো, রেডি টু বিগিন, শুরু করার জন্য গেট ডু ইট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। ফ্রেন্ডস দেখুন আরেকটি মেসেজ আছে, লেটার ইউ উইল নিড টু সুইচ ইউর অ্যামাজন ইউকে জিপ কোড টু জিপ কোড। দেখুন ফ্রেন্ডস আমাদের একটি জিপ কোড দিতে চাইছিল, তো এখানে কিন্তু আমাদের জিপ কোডটি দিছে, এই যে এটা হচ্ছে জিপ কোড। তো আমরা এই জিপ কোডটি কপি করব। কপি করার পর দেখেন এখানে কি বলছে, অ্যান্ড ইস্যুর দিস ইজ ডান, আদারওয়াইজ দিস জব উইল নট বি কনসিডার্ড অ্যাজ প্রপারলি কমপ্লিট। ফ্রেন্ডস এটাকে আমাদেরকে জিপ কোড হিসেবে আমাদের অ্যামাজন অ্যাকাউন্টে সেট করতে হবে। ডু ইউ নিড ইনস্ট্রাকশন অন হাউ টু সুইচ ইউর জিপ কোড। ফ্রেন্ডস আমাদের এই জিপ কোডটি যদি আমরা না পারি, যে আমরা যদি বসাতে না পারি, তাহলে তারা ইনস্ট্রাকশন দিয়ে দেবো, ইয়েস প্লিজ। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা এই জিপ কোডটি কীভাবে সেট করব তার একটি ইনস্ট্রাকশন দিয়ে দিবে। আর যদি আই ডোন্ট নিড ইট এখানে ক্লিক করি তাহলে আমাদের ইনস্ট্রাকশনের কোনো প্রয়োজন নাই। বাট আমরা যেহেতু জানি সেহেতু কি আমাদের ইনস্ট্রাকশনের প্রয়োজন নাই, বাট আমরা এটাকে কপি করে নিয়ে যাব আমাদের অ্যামাজনে। ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু আমি অলরেডি অ্যামাজনে লগ ইন করা অবস্থায় আছি। তো জিপ কোডটি সেট করার জন্য এই যে এখানে অ্যামাজনের এখানে দেখুন এখানে একটি অ্যাড্রেস শো করতেছে, তো এই যে এখানে ক্লিক করব। আমার কার্সারটা দেখুন, এখানে ক্লিক করার পর এই যে এখানে জিপ কোড দেখুন ফ্রেন্ডস, এই যে এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব। ফ্রেন্ডস অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখুন নতুন করে একটি রিফ্রেশ নিল। তো আমরা কিন্তু এখানে সেট করে দিয়েছি। সেট করার পর দেখুন আমাদের কিন্তু অ্যাড্রেসটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আবার চলে যাব আমরা মেসেঞ্জারে আসার পর এখানে এখন যেহেতু সেট করতে পারছি তাই আই ডোন্ট নিড ইট এখানে ক্লিক করব। দেখুন ফ্রেন্ডস ক্লিক দ্য বাটন গো টু, এখানে ক্লিক করতে বলছে। আমরা কিন্তু অলরেডি ক্লিক করা অবস্থায় আছি এবং লগ ইন করা অবস্থায় আছি এবং এই লিঙ্কটি দিয়েই আছে। এই লিঙ্কটি কপি করে আমরা পেস্ট করেছি। তো 2 নম্বর বলছে চেঞ্জ দ্য জিপ কোড টু এত। দেখুন ফ্রেন্ডস এই জিপ কোডটা কিন্তু আমরা অলরেডি চেঞ্জ করেছি। তো দেন সার্চ, এই ফ্রেন্ডস দেন আমাদেরকে অ্যামাজনে এই কিওয়ার্ডটি দিয়ে সার্চ দিতে হবে। এই কিওয়ার্ডটি এখান থেকে কপি করে নিব। কপি করার পর আমরা চলে যাব অ্যামাজনে। অ্যামাজনে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে সার্চ দিব। এই সার্চ বারে ক্লিক করব, এটা সার্চ হতে থাক। আমরা চলে যাব আবার মেসেঞ্জারে। দেন আমাদের দেখব কি বলছে, হি নিডস মেবি এ ফিউ পেজেস স্ক্রল ইন বাট ইউ উইল ফাইন্ড ইট লুক লাইক দিস। ফ্রেন্ডস এখানে দেখুন একটি পিকচার দেওয়া আছে। এই প্রোডাক্টটি আমাদের অ্যাড করতে হবে। এই সার্চ দিছি, যে আমরা যে কিওয়ার্ডটি দিয়ে সার্চ দিছি ওই কিওয়ার্ডটি দিয়ে সার্চ দেওয়ার পরে এই যে এরকম একটি প্রোডাক্ট আসবে। ওই প্রোডাক্টটি অ্যাড টু কার্ট হিসাবে আমাদেরকে অ্যাড টু কার্ট করতে হবে। নিচে কি বলা হয়েছে একটু স্ক্রল ডাউন করলে, টু মেক শিওর ইউ হ্যাভ দ্য রাইট প্রোডাক্ট অ্যান্ড টু আনলক দ্য নেক্সট স্টেপ। ফ্রেন্ডস এখানে আমাদের রাইট প্রোডাক্টটা খুঁজতে হবে। তো আমরা এখানে আসবো, আসার পরে হুবহু প্রোডাক্টটির সাথে মিল রাখতে হবে। স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করতেই থাকবো। দেখুন ফ্রেন্ডস আমাদের কিন্তু এই যে এটা দেখুন এখানে যে পিকচারটা দেওয়া দিয়েছে আর এই পিকচারটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা ক্লিক করে দেবো, এই প্রোডাক্টের উপরে ক্লিক করে দিব। ফ্রেন্ডস প্রোডাক্টের উপরে ক্লিক করার পর আমরা এই যে অ্যাড টু কার্ট এই যে এখানে ক্লিক করব।
এটার প্রাইস কিন্তু ফ্রেন্ডস $12.99। তো এটাকে একটু লক্ষ্য রাখবেন, কারণ ওখানে কাজে আসতে পারে। তো অ্যাড টু বাস্কেট এখানে ক্লিক করব। ফ্রেন্ডস অ্যাড টু বাস্কেটে ক্লিক করার পর অ্যাডেড টু বাস্কেট মানে আমাদের কিন্তু বাস্কেটে অ্যাড হয়ে গেছে। এখন আমরা আবার মেসেঞ্জারে চলে যাব। মেসেঞ্জারে চলে যাওয়ার পর দেখুন ফ্রেন্ডস এখানে একটি প্রাইস সিলেক্ট করতে বলবো, যেটা আমরা প্রাইস পাইছি। আমাদের কিন্তু 12.99 আসছিল, 12.99 তো এটার উপর আমরা ক্লিক করব। ওটার উপর ক্লিক করার পর আমাদের কাছে একটি মেসেজ আসছে, থ্যাঙ্কস ফর লেটিং আস নো, নাও ইট ইজ টাইম to add the item to your cart and wish list. This is up to you, but we would appreciate it if you stayed on the product details page for a minute or two and scroll down. Let us know when you have added it to the cart and your wish list by clicking add it to cart. Friends, এখানে বলা হয়েছে যে আমাদের অ্যাড টু কার্ট করতে হবে এবং অ্যাড টু কার্ট করার পর ওখানে কিছুক্ষণ স্ক্রল ডাউন করতে হবে বা 1-2 মিনিট ওখানে ওই পেজে থাকতে হবে। তো আমরা কিন্তু 1-2 মিনিট আগে ওখানে আসছিলাম এবং অ্যাড টু কার্ট করেছি। তো অ্যাড টু কার্ট করার পর এই যে এখানে অ্যাডেড ইট টু কার্ট এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর awesome, can you take a screenshot and upload it? Awesome, can you take a screenshot and upload it? Is microworkers. Ensure the screenshot show the update zip code and the product as showing been added to cart before the job can be considered complete. Friends, এখন আমাদের আবার এখানে অ্যামাজনে চলে আসতে হবে। অ্যামাজনে চলে আসার পর এখানে এই অবস্থায় যে এই ডেটটা যাতে শো করে, এমন অবস্থায় আমাদেরকে এই লোকেশনটা যাতে শো করে, আবার এই অ্যাড টু কার্ট যাতে শো করে, এইভাবে একটি পুরো স্ক্রিনের একটি স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা এই যে স্লিপিং টুলটাকে ব্যবহার করব। তো স্লিপিং টুলের উপরে ক্লিক করলাম, ক্লিক করবার নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর এইভাবে ধরে পুরো স্ক্রিনটার একটাই স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পর ফ্রেন্ডস এই যে ফাইল এখানে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর এখানে আমি একটা নাম দেব, কলিং নাম দিয়ে ফ্রেন্ডস সেভ করে দিলাম। সেভ। ফ্রেন্ডস স্ক্রিনশটটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন এটাকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর মাইক্রোর কাছে চলে যাব। এখন মাইক্রোর কাছে চলে যাওয়ার পর দেখি এখানে বলা হয়েছে প্রোভাইড এ স্ক্রিনশট প্রুভিং ইউ অ্যাডেড ইউর প্রোডাক্ট টু ইউর কার্ট। এখানে একটি স্ক্রিনশট দিতে বলছে ফ্রেন্ডস। আমরা যে স্ক্রিনশটটি নিছি সেই স্ক্রিনশটটি। ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না আমাদেরকে লিঙ্ক দিতে হবে অথবা আমাদের হার্ড কপি স্ক্রিনশট দিতে হবে। তো যেহেতু আমরা জানি না, অ্যাকসেপ্ট করার পরে আমরা বুঝতে পারবো। তো অ্যাকসেপ্ট করলে আমাদের এই টাইমটা শেষ হয়ে গেলে কিন্তু আমরা আর প্রুভ করতে পারবো না। তাই কি করবো, আবার অ্যামাজনে চলে যাব। আরেকটি স্ক্রিনশট নিব যেটাকে আমরা লিঙ্কে পরিণত করব। তা আমরা প্রিন্ট স্ক্রিন নামে যে ইটা আছে, সফটওয়্যারটা আছে, এটা ব্যবহার করে আমরা স্ক্রিনশট নিব। এইভাবে ধরে এইভাবে একটি স্ক্রিনশট নিব। স্ক্রিনশট ফ্রেন্ডস, আমাদেরকে প্রিন্ট স্ক্রিন দিয়ে আমরা কিন্তু একটি স্ক্রিনশট নিলাম। দেখুন ফ্রেন্ডস, এই যে এখানে কিন্তু স্ক্রিনশটটি শো করতেছে। তো আমরা মাইক্রোর কাছে চলে যাব। মাইক্রোর কাছে চলে যাওয়ার পর দেখুন ফ্রেন্ডস, আমাদের সময় কিন্তু শেষ, মানে আমরা নির্দিষ্ট সময়ে কিন্তু প্রুফ জমা দিতে পারি নাই। তো অসুবিধা নাই, আমরা এখানে একটি রিলোড দিতে দেখতে পারি। ফ্রেন্ডস, রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু টাইমটা আবার বেড়ে গেছে, কাউন্ট হচ্ছে। তো এখন আই অ্যাকসেপ্ট দিস জব এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটি স্ক্রিনশট চাইছে, এখানে হার্ড কপি এবং লিঙ্ক দুইটাই কিন্তু দিতে বলছে। তো আমরা দুইটাই দিব, যেহেতু আমাদের কাছে দুইটাই আছে। তো সর্বপ্রথম আমরা এখানে চলে যাব।
তো এখান থেকে দেখুন এই যে এই লিঙ্কটাকে এই যে সার্চ বারে এখানে যদি একটি ক্লিক করি, ক্লিক করার পর পুরা লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন এটাকে কপি করব, কপি করার পর মাইক্রোওয়ার্কার্সে চলে যাব। মাইক্রোওয়ার্কার্সে আসার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর দেখুন ফ্রেন্ডস এখানে আপলোড প্রুফ। ফ্রেন্ডস এখানে কিন্তু একটি হার্ড কপি স্ক্রিনশট দিতে হবে। তো চুজ ফাইল এখানে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমাদের যে আমরা পিকচারে চলে আসলাম। পিকচারে চলে আসার পর এই যে কলিং নামে যে আমরা সেভ করেছিলাম হার্ড কপি, তো এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর কলিং দেখুন এখানে কিন্তু চলে আসছে। আমরা কিন্তু একই স্ক্রিনশট দিলাম, এখানে লিঙ্কে পরিণত করে দিলাম আর এখানে হার্ড কপি দিলাম। দেন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক, এখানে ক্লিক করে কাজটিকে সাবমিট করে দিব। ফ্রেন্ডস কাজটি কিন্তু সাবমিট হয়ে গেছে এবং সেই সাথে সাথে আমাদের কাজটিও কিন্তু শেষ। তো ফ্রেন্ডস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে, আপনার কোনো বিন্দু পরিমাণ যদি উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার কোন টাইপের বা কোন কোয়ালিটির ভিডিও চান আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার। তো ফ্রেন্ডস কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।